রাজ্য সরকারও নেই, দেশের সরকারেরও নেই। আমি তোমায় একটা কথা বলি, ধরো 2019 সালের, আমার খুব ভুল না হলে সেপ্টেম্বর মাসে বোধহয় খুব সম্ভবত সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে। তার জাস্ট কয়েক মাসের মধ্যে কোভিড এর ফার্স্ট ওয়েভ, লকডাউন চলছে তখন, মানে এরকম একটা পরিস্থিতির কথা কেউ কোনোদিন তার আগে গল্প উপন্যাসেও পড়েনি, কোনো ডিস্টোপিয়ান সিনেমাতেও দেখেনি। দোকানপাট বন্ধ, বাজারহাট বন্ধ, বাড়ির মধ্যে বসে আছি, কবে বাড়ি থেকে বেরোতে পারবো জানি না, হ্যাঁ কোনোদিন আর কারোর সাথে কারোর দেখা হবে কিনা আমরা কেউ জানি না, হাসপাতালে বেড নেই, অক্সিজেনের সিলিন্ডার মানে নেই। ওই একটা অবস্থার মধ্যে হচ্ছে তোমার লকডাউনের চলাকালীন অগস্ট মাসে, তখন লকডাউন আস্তে আস্তে উঠছে, সেই সময় অযোধ্যায় মন্দিরে শিলান্যাস হলো। তখন থেকে একেবারে ক্যালেন্ডার ধরে হিসেব করা যে 2020 সাল অগস্টে শিলান্যাস করছি, জাস্ট 3.5 বছর ধরে মন্দির তৈরি করে 24 লোকসভার ভোট তার ঠিক আগে মন্দির উদ্বোধন করবো, করে মন্দির দেখিয়ে ভোটে যাবো, একেবারে অঙ্কে নিয়মে তাই হলো। তারপরে ভোটের ফলাফল কি হলো সবই দেখলাম, যাকে। কিন্তু আমি যে কারণে কথাটা বলছি, 2019 সালে যে সুপ্রিম কোর্ট আমাদের দেশে রায় দিয়েছিল যে অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে, আমাদের দেশে সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছে সমকাজে সমবেতনের আইন করতে হবে। তুমি বলো, সংখ্যার জোরে একটা সরকার সে এনআরসি করে লোককে দেশ থেকে তাড়ানোর আইন পাশ করতে পারে, সে ওয়াকফের সংশোধনীর পাশ করতে পারে সংখ্যার জোরে, সে সংখ্যার জোরে নোট বাতিল করে দিতে পারে, কিন্তু সংখ্যার জোরে সুপ্রিম কোর্টের রায় চলে আসার পরেও সমকাজে সমবেতনের আইন করতে পারতো না। এবং সত্যি সত্যি সবিকদা, এখন আমাদের পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই, উঠে গেছে। প্রাইভেট ছেড়ে দাও, সরকারি চাকরিতে পর্যন্ত তুমি কেন্দ্রের দেখো, ব্যাংকে, রেলে, বিমায়, পোস্ট অফিসে, সর্বোচ্চ কন্ট্রাকচুয়াল, সর্বোচ্চ, মানে ইভেন সেনাবাহিনীতে পর্যন্ত, আর্মির বদলে বলা হচ্ছে তো। হ্যাঁ, তুমি রাজ্যের সরকারে দেখো, তার হচ্ছে তোমার যা আছে, পঞ্চায়েতে, পুরসভায়, স্কুলে প্যারা টিচার, হ্যাঁ, কলেজে হচ্ছে টেম্পোরারি প্রফেসর, হ্যাঁ কন্ট্রাকচুয়াল প্রফেসর, পুলিশে পর্যন্ত টিচার, কি বলে, পুলিশের বদলে সিভিক ভলেন্টিয়ার, সর্বত্র, পরিবহনে সর্বোচ্চ কন্ট্রাকচুয়াল, প্রাইভেটে তো আছেই। মানে মাসে 28 দিন, 29 দিন, 30 দিন কাজ করতে যেতে হচ্ছে, 10,000 টাকা, 12,000 টাকা মাইনে। এই কাজ পেলে একটা ছেলে, একটা মেয়ে মনে হচ্ছে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি, এমন এক্সপ্লয়টেশন। মানে আমি আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলছেন, যে পাড়ার একটা ছেলেটা হাসপাতালে, নার্সিং হোমে, একটা প্রাইভেট নার্সিং হোমে কাজ করতো। কেমন নার্সিং হোমে কাজ করতে গিয়ে লিফটম্যান ছিল, কম বয়সী ছেলে, একটা 20 ঘরে বয়স, যা হয় এরকম, ডিউটি আওয়ার্সের কোনো ঠিক ঠিকানা নেই, 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করতে হচ্ছে, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না। ওর একটা হঠাৎ করে প্রেশার ফল করে মাথা ঘুরে পড়ে গেছে হাসপাতালের মধ্যেই। কেমন নিজে একটা নার্সিং হোমের কর্মচারী, সেখানে চিকিৎসা হয়নি, একটু ওষুধ ফষুধ তখনকার মতো করে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। 2 দিন ছেলেটা বাড়ি থেকে বেরোতে পারেনি। 2 দিন পরে যখন ফিরে গেছে, বলছে আমরা নতুন লোক রেখে নিয়েছি, তোমাকে আসতে হবে না। আমি বলছি যে এইটা না, মানে একটা গোটা জেনারেশন এটাকে না স্বাভাবিক বলে মেনে নিচ্ছে। আমরা চেষ্টা করছি এটার বিরুদ্ধে কথা বলার, কিন্তু যাতে আমরা সেই কথাটুকু বলতে না পারি, যাতে আমরা এই ছেলে মেয়েগুলোকে এইটুকু বলতে না পারি, সেটাকে তোমরা মেনে নিচ্ছ নিয়তি বলে, এটা নিয়তি হওয়ার কথা ছিল না, এইটুকু বলাটা পর্যন্ত যাতে আটকানো যায়, তার জন্য হচ্ছে এত তোড়জোড়, এত আয়োজন, এত সৈন্য সামন্ত নামিয়ে দেওয়া। মানে এইভাবে দিনের পর দিন এভাবে চলতে পারে। দেখো আমাদের এখানে তো আলোচনাটা খালি শুধুমাত্র সমস্যা নিয়ে নয়, সমাধান নিয়ে।